হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছে আল্লাহর রহমতে। তো রাজশাহী শহরে শীত চলে গেছে। আমি এখন বর্তমানে মুক্তমঞ্চের এই নদীর সাইডে আসছি। আর এতটাই গরম, আমি রোদ্রে দাঁড়ায় থাকতে পারতেছি না, গাছের নিচে আছি। আর সকলে দেখতে পাচ্ছেন শার্ট পরে আমি আছি শীতে, হুট করে শীত উধাও। তো আমি সকাল সকাল বের হয়ে গেছি। আজকে হচ্ছে শুক্রবার, জুমার দিন। হুট করে বের হয়ে গেছি ঘুম থেকে উঠাই। এ হচ্ছে ওয়েদার। প্রচুর গরম লাগতেছে আর কি, ঘেমে গেছি, শীতের মধ্যে ঘেমে গেছি। এই হচ্ছে আমাদের বাংলাদেশের আবহাওয়া, মানুষের মতোই আর কি, কোনো বিশ্বাস নাই। যে নদীতে অলওয়েজ কুয়াশায় ভর্তি থাকে সেই নদী এখন সব দেখা যাবে, ওপাশে চর আর মাঝের দ্বীপ সবগুলা। গাইস, পিছে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখন অব্যবহৃত জায়গা। মেলা ছিল বাট এখন নাই আর। কিছু কিছু মানুষ ভাই কথা দিয়ে হারায় যায়। আমি খালি ভাবি যে কথা দিয়ে কথা রাখতে পারে না কেন। গাইস, আমার নখ বড় বড় হয়ে গেছে। আজকে জুমার দিন, নখগুলো কেটে নামাজে যেতে হবে। তো মেসের ছাদে যাওয়া দেখা হচ্ছে। হাফেজ, আল্লাহ হাফেজ। কি একটু পরে তো আর কি চালু হয়ে যাবে। আচ্ছা, এখনের মতো বাই। ছাদে যা, আমি ক্যামেরাটা চালু করি আবার। তো গাইস, নখ কাটা শেষ, এখন গোসল দিয়া নামাজের উদ্দেশ্যে আমরা নামাজে যাচ্ছি। গোসল শেষে লঙ্গিপুরে হোক আর জয়পুরে হোক, আমরা নামাজে যাচ্ছি, এটা বড় কথা। তো আমাদের নামাজ পড়া শেষ, আমরা এখন রুমের উদ্দেশ্যে যাচ্ছি। সোহেল ভাই তো একবারে সেই সুন্দর হাসি দিয়েছে, মেয়েগুলা দেখলে একেবারে ফিদা হয়ে যাবে। তো গাইস, আমরা সজল বের হয়ে গেছি বিকালে। জুম্মার নামাজের পর আমরা ব্রেক টাইম ছিল, ঘুরবো আর কি। এজন্য আমরা এখন দরগার দিকে যাব, মাজারের দিকে। ওখানে যা দেখা হচ্ছে। তো গাইস, আমরা এখানে চা খেতে বসেছি। সুমন ভাই একেবারে বিগ ফ্যান ভাই। আর আমরা একটু পরে নোংরের দিকে যাব, আচ্ছা বিষয়। তো গাইস, আমরা এদিকে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে নদীর ওই পাশে যাব। আর এদিকে আমরা একটা শর্টকাট নিলাম, যাই হোক সেটা বড় বিষয় না। আর ওবির প্যান্ট খুলে গেছে। আমরা এখানে ফাঁকা একটা মাঠ, এখানে ঘোরার জায়গা প্লেস হয়ে গেছে, এখানে আসছি। আর এখানে ওই বলতেছে সেলফি তুলবে, সেলফি তোলার পিনিক, ওর উইশটা পূরণ করি। এখানে সুন্দরভাবে সূর্য উঠে আছে, সূর্য অস্ত যাবে আর কি। সুন্দর একেবারে পরিবেশ, বাট কাপল দিয়ে ভর্তি পরিবেশে, জোড়ায় জোড়ায় ভালো লাগে আর কি। সাজিয়ে রেখেছে আর কি, জোড়া জোড়া পয়সা, এই হচ্ছে বিষয়। আর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিউ দেখিয়ে দিচ্ছি। তো গাইস, আমরা এখন এসেছি মুক্তমঞ্চের নদীর সাইডটাতে। তো এখন আমরা এখানে ঘোরাঘুরি করতেছি, সুন্দর সুন্দর ভিউ অ্যাঙ্গেল। আর অনেক কাপল এসেছে, যেটা দেখতে অস্থির লাগতেছে। এইসব দিকে না তাকাই, সিঙ্গেল মানুষ।
আমার ক্যামেরাম্যান আমার লুচ্ছে আমি এখানে কোন দিকে ঘোরায় যেটা বিষয় না, আমাকে দেখাবে, আমি মূল ফোকাস হবো, তা না করে এই পুরো বাউন্ডারি দেখাই। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এখন আশেপাশের পরিবেশটা আমি নিজে দেখিয়ে দিই। আমরা সবাই মিলে এখানে বাদাম খেতে বসলাম, আর এটা হচ্ছে আমার লুচ্ছে ফ্রেন্ড অভি। গাইস, আমরা এখন মাঠের উপরে বসে আছি। পিছে একটা সুন্দর বাইক, ভবিষ্যতে বাইকে ঘুরবো একা একা, কাউকে নিয়ে না। আর এদিকে আলুর পাপড় আলা মামা আসতেছে আমাদের জন্য। ফার্স্টে মেয়েদের 10 টাকা দেন, ঘুরে না ভিডিওটা আমাকে সেন্ড করে দাও। আদির পাপড়ে আলুর পাপড় মেয়েটা প্রমিস দিচ্ছে ছেলেটারে যে কখনো ছেড়ে যাব না, বাট পাখি তো আর খাঁচায় বন্ধু থাকবে না সারা জীবন, ফুরুত করে উড়ে যাবে ফাঁকা পাইলে। আহা হা, কিছু একটা বলো। আজকে আমার মন ভালো নেই। আরে তাকায় না কেন। এখন আমরা মুক্ত মঞ্চে বসে আছি, এখানে গান হইতেছে, বাট অনেক আস্তে, আমার মাইক্রোফোনে রেকর্ড হইতেছে না। এখানে শুক্রবারের জন্য অনেক আর কি গ্যাদারিং। যাই হোক, আমরা এই প্লেস থেকে তখন X60 রে আর X40 রে ভিজিট করব, কিছুক্ষণ এখানে টাইম এক্সপেন্ড করে, আর যখন অন্ধকার হবে তখন যাব, বিকজ ওখানে লাইটিংয়ের জন্যই বিখ্যাত। তো গাইস, এখানে একটা বাচ্চা হারিয়ে গেছে, এজন্য একটু তোলপাড়, আর আমরা দেখতে চলে আসলাম। এখন আমরা ডাইরেক্ট রুমের দিকে যাব, আর আজকের ব্লগ এখান পর্যন্ত শেষ করি। তো দেখা হবে কালকে ডেইলি ব্লগে। তো আল্লাহ হাফেজ গাইস।